স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব তোমাদের ক্লাস 10 এর যে নিউ সাদরা পাবলিকেশনের বইটা রয়েছে সেখান থেকে কিন্তু 1 মার্কসের কোশ্চেন আনসার আমি করিয়ে দিয়েছিলাম এবং 2 মার্কসের কোশ্চেন আনসার নিয়ে হাজির হয়েছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এবং খাতা পেন নিয়ে বসে পড়ো, এখান থেকে তোমরা লিখেও নিতে পারো। আর যদি পিডিএফ পেতে চাও কিভাবে পাবে সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দেবো, তাই অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চলন এবং গমন কাকে বলে। তোমরা জানো যে যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে এক জায়গায় স্থির থেকে আমরা যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করি সেটাকে চলন বলে, আর স্থান পরিবর্তন করাকে গমন বলে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে এটা লিখে নিতে পারো। তারপরে যেটা রয়েছে ট্যাকটিক চলন কাকে বলে, সেটা হচ্ছে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ যে উদ্দীপকগুলো রয়েছে সেইগুলোর প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে ট্যাকটিক চলন বলে। ঠিক আছে, জিওট্রপিক চলনের সংজ্ঞা দাও এবং উদাহরণ দাও। সেটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন জিওট্রপিক মানে হচ্ছে মধ্যাকর্ষণ যে শক্তির প্রভাবে হচ্ছে, মানে অভিকর্ষজ বলের দিকে বা গতিপথের অনুসারে যদি হয় তখন সেটাকে জিওট্রপিক চলন বলে। ঠিক আছে, এবং উদাহরণ হচ্ছে যে কোনো তোমরা দিতে পারো, যে বিশেষ করে মূল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যে অভিকর্ষজ বলের দিকে হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমরা জিওট্রপিক চলনের যদি ব্যতিক্রমী একটা কিছু দাও সেটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সিসমোনাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। সেটা হচ্ছে সিসমোনাস্টিক মানে হচ্ছে স্পর্শ বা ঘর্ষণ বা আঘাতজনিত কারণে বা উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের যখন চলন হয় সেটাকে ন্যাস্টিক চলন বলে। যেমন লজ্জাবতী গাছের পাতা সেটা স্পর্শ করলে নুয়ে যায়। ঠিক আছে, হরমোনকে রাসায়নিক সমন্বয় বলা হয় কেন? রাসায়নিক সমন্বয়ক মানে হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার, মানে হচ্ছে বার্তা প্রেরণ করে। ঠিক আছে, কোষের সাথে কোষের যে সংযোগ স্থাপন করে সেই জন্য বলা হয়। অগ্রস্থ প্রকটতা কি না, একটা গাছের বা উদ্ভিদের অগ্রভাগে মানে সামনের দিকে যে মুকুলটা থাকে তাকে অগ্রমুকুল বলে। তো সেই অগ্রমুকুলের বৃদ্ধির প্রভাবে কি হয়, পার্শ্বীয় মুকুল মানে যেটা আমরা বলতে পারি যে পাশে যে কাণ্ডের দিকে যে নিচের দিকে বা পাশে যে মুকুলগুলো থাকে পার্শ্বীয় মুকুল, সেই মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। এই ঘটনাকে বলে অগ্রস্থ প্রকটতা। অক্সিনের প্রভাবে অগ্রস্থ প্রকটতা ঘটে। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কেন বলে? কারণ সমস্ত যে হরমোনগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং অন্যান্য যে অন্তর্খরা গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিকে গিয়ে উদ্দীপিত করে এবং সেই গ্রন্থিগুলো থেকে অন্য হরমোন ক্ষরিত হতে সাহায্য করে। তাই পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। তারপরে যেটা রয়েছে জিব্রেলিন কিভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। তোমরা একটু অ্যারো দিয়ে দিয়ে লিখবে। প্রথমে হচ্ছে বীজের সুপ্ত ভ্রূণ, মানে বীজের মধ্যে ভ্রূণটা সুপ্ত অবস্থায় থাকে তখনও কিন্তু সেখান থেকে চারা গাছ বেরোয় না। তারপরে হচ্ছে সেখানে জিব্রেলিন নিঃসরণ হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন উৎসেচকের ক্রিয়া হয়, সক্রিয়করণ হয় এবং সেখানে হচ্ছে জটিল খাদ্যবস্তু বিশ্লেষণ এবং খাদ্য রস যেটা রয়েছে সেটা সৃষ্টি হয়। তারপরে সেটা অঙ্কুরোদ্গম মানে একটা বীজ থেকে চারা গাছ বেরোয় আর কি, সেটাকে অঙ্কুরোদ্গম বলে এবং সেখান থেকে ভ্রূণমুকুল ভ্রূণমূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এবং একটা চারা গাছে আত্মপ্রকাশ ঘটে। এটা জিব্রেলিনের প্রভাবে। ঠিক আছে, এটা অ্যারো দিয়ে দিয়ে লিখে নাও। আচ্ছা, তারপরে আছে দরজায় ঘন্টার যে বাজার শব্দ সেটা শুনে কিভাবে দরজা খুলবে। এটা একটা স্নায়বিক পথ। প্রথমে কলিং বেলের শব্দ সেটা উদ্দীপক এবং সেটা আমাদের গাহক অঙ্গ মানে হচ্ছে আমাদের কানের মধ্যে যে কটি যন্ত্র রয়েছে সেটা গ্রহণ করছে এবং সেটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু মানে হচ্ছে অডিটরি স্নায়ুর মাধ্যমে সেটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে চলে যাচ্ছে এবং সেখান থেকে কি হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু মানে হচ্ছে এখানে প্রান্তীয় স্নায়ু, তার মাধ্যমে আমার হাতের বা পায়ের পেশি মানে হচ্ছে কারক
সেখানে আসছে এবং আমরা দরজাটা খুলে দিচ্ছি। ঠিক আছে, তারপরে হচ্ছে অগ্ন্যাশয় অন্তর্খরা কোষগুলি কি কি, সেখান থেকে কি কি হরমোন নিঃসরণ হয়। তো বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সোমাস্টোস্ট্যাটিন হরমোন, পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সিক্রেট হয়। ঠিক আছে, তারপর আছে কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানের সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। মানে হচ্ছে এখানে তোমাদের কৃত্রিম অক্সিন যেগুলো রয়েছে, তারপরে আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয় 2,4-D, এইগুলো কিন্তু তোমাদের ভূমিকা লিখে দিতে হবে। যদি না লেখা থাকে, ভালোভাবে না পেয়ে থাকো, তাহলে অবশ্যই স্ক্রিনশট নাও, এখান থেকে লিখে নাও। আর যদি পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমার যে চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করনি, তারপরে জয়েন বাটন দেখবে একটা পেয়ে যাবে, সেখানে জয়েন করবে, মেম্বারশিপ নিয়ে নেবে এবং তারপরে কমিউনিটি পোস্ট বা পোস্টে গেলে তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফটা অ্যাভেলেবেল পেয়ে যাবে, কারণ পিডিএফটা শুধুমাত্র মেম্বারশিপ নিলেই তোমরা ওখানে অ্যাভেলেবেল দেখতে পাবে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন কেন বলে। দেখো, মানসিক উত্তেজনা, আমরা যে রাগ হয়, ভয় হয় বা ক্রোধ যা কিছু হয়, আমাদের যখন এক্সাইটমেন্ট হয় তখন কি হয়, তখন এই হরমোনটা দ্রুত ক্রিয়াশীল হয় এবং সেই মুহূর্ত দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের দেহটাকে উপযোগী করে তোলে। ঠিক আছে, সেই জন্য এইটা যে হরমোন করে সেটাই হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। সেই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে। টেস্টোস্টেরনের যে কোনো দুটো কাজ তোমরা লিখে দেবে। আচ্ছা, তারপরে হচ্ছে মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH, ঠিক আছে, GTH যে গোনাডোট্রপিক হরমোন, ঠিক আছে, এর দুটি ভূমিকা। এ কী করে, FSH যেটা রয়েছে সেটা স্ত্রী দেহের যে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকেল রয়েছে সেটাকে উদ্দীপিত করে এবং এস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। আর LH হরমোন কি করে, স্ত্রী দেহের কর্পাস লিউটিয়াম মানে পিত্তগ্রন্থি যেটা, সেইটা ডিম্বাশয়ের অংশ, সেইটাকে উদ্দীপিত করে বা বৃদ্ধি ঘটায় এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। 4 নম্বর প্রশ্ন, বহির্খরা গ্রন্থি অন্তর্খরা গ্রন্থির মধ্যে পার্থক্য দেখে নেবে তোমরা বা লিখে নাও স্ক্রিনশট নিয়ে, সেটাও খুব সুবিধা হবে তোমাদের, একটু লিখে নাও। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্নায়ু সন্নিধি কাকে বলে। দুটো নিউরনের সংযোগস্থল যেখানে ডেন্ডন এবং অ্যাক্সনের মিলনস্থল হচ্ছে সেইটাই হচ্ছে স্নায়ু সন্নিধি, মানে একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু হচ্ছে। লঘু মস্তিষ্কের কাজ অবশ্যই দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা রয়েছে গমনে একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার। এই ব্যাপারটাও কি না, গমন কাকে বলে প্রথমে লিখে দেবে এবং যদি উদাহরণ সহকারে বলে তাহলে লিখবে যে একটা প্রাণী অনেকগুলো শাবকের মানে সন্তানের জন্ম দেয় এবং সেই শাবকগুলো যখন বড় হয় তারা আবার এদিক ওদিক ছড়িয়ে পড়ে, তো এইভাবে প্রাণীর বিস্তার ঘটে। ঠিক আছে, লিখে নাও একটু স্ক্রিনশট নিয়ে, আমি পজ করে তোমরা ভিডিওটা লিখে নিতে পারো। তারপরে যেটা আছে ক্যাটারাক্ট রয়েছে। ক্যাটারাক্ট হচ্ছে বেশি বয়স্ক যারা লোকেরা রয়েছে, লেন্সটা সম্পূর্ণভাবে চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যায়। ঠিক আছে, সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যেতে পারে, চোখে ছানি পড়ে, যেটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যায়। চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মায়োপিয়ার জন্য অবতল লেন্সযুক্ত চশমা এবং হাইপারোপিয়ার জন্য উত্তল লেন্সযুক্ত চশমা। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন রয়েছে স্নায়ু কোষের অংশগুলি দিয়ে দেবে কোষ দেহ, অ্যাকশন, ডেন্ডন, অ্যাক্সোলেমা, তারপরে হচ্ছে মাইলিন সিড, নিউরোলেমা, সোয়ান কোষ, অ্যালভিয়ালের পর্ব, প্রান্ত বুরুষ, এইগুলো হচ্ছে স্নায়ু কোষ বা নিউরনের অংশ। 22 নম্বরটা তোমরা এইটা আছে তোমাদের নতুন যে বইটা আছে তাতে মাইলিন আবরণের একটি কাজ লেখো। দেখো, মাইলিন আবরণী হচ্ছে প্রতিরক্ষামূলক আবরণ যা স্নায়ুকোষকে অ্যাকশনকে ঘিরে থাকে এবং এর কাজ হলো অ্যাকশনের সুরক্ষা প্রদান করা। ঠিক আছে, তাহলে এইটা হলো 23 নম্বর যে প্রশ্ন রয়েছে থাইরয়েড বামনত্ব আর পিটুইটারি বামনত্বের পার্থক্য লিখে নাও একটু। থাইরয়েড গ্রন্থি পর্যন্ত পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি না হলে এই রোগ হয় এবং পিটুইটারি বামনত্ব মানে হচ্ছে যেটা আমরা বামনত্ব বলতে বুঝি STH হরমোনের অভাবে যেটা হয় বামনত্ব রোগ, সেইটা। আচ্ছা,
থাইরয়েড বামনত্ব হচ্ছে আয়োডিনের অভাবে হয় এবং এটা এসটিএইচ হরমোন বা গ্রোথ হরমোনের অভাবে হয়। ন্যাস্টিক চলন, ট্রপিক চলন তোমরা কিন্তু এখান থেকে বইতেই পেয়ে যাবে। আর যারা ক্লাসগুলো করোনি, আমার কিন্তু ক্লাস করানো রয়েছে, কোশ্চেন অ্যান্সার নিয়ে আগেও আলোচনা করা হয়েছে এবং সেই পিডিএফগুলো বা সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে ভিডিও, সে যে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ক্লাসগুলোর, সেইগুলো ক্লাসগুলো তোমরা করে নেবে। গুরু মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের কার্যগত গঠনগত পার্থক্য বলেছে, কার্যগত না, তাই গঠনটা কীরকম সেটা নিয়ে তোমাদের একটু পার্থক্য আমি লিখিয়ে দিয়েছি, একটু লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, আবারও বলছি, পিডিএফটা যদি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করে নেবে যারা করোনি, তারপরে জয়েন করবে, জয়েন বাটনে ক্লিক করে জয়েন করবে এবং মেম্বারশিপটা নিয়ে নেওয়ার পরে তোমরা চলে যাবে পোস্ট বা কমিউনিটি পোস্টে, সেখান থেকে তোমরা দেখবে এই পিডিএফটা অ্যাভেলেবেল আছে, সেটা শুধু কিন্তু অনলি ফর মেম্বারদের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা মেম্বারশিপটা নিয়ে নিলে এই পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ডেলটয়েড আর পাইরিফর্মিস পেশির যে কার্যগত পার্থক্য রয়েছে সেটা একটু দেখে নেবে। ডেলটয়েড পেশি হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে, আর পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে। ঠিক আছে, তারপর 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ভয় পেলে বুক ধড়ফড় করে, স্পন্দন বেড়ে যায়, এটা কোন হরমোনের জন্য হয়? অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়। এবং ক্ষরণ স্থান হচ্ছে অ্যাড্রিনাল, মানে কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় আর কি, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং কাজ হচ্ছে বিএমআর বৃদ্ধি করে। যে কোনো একটা কাজ তোমরা দিয়ে দিতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।